মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবেকে বর্তমানে পীড়িত এবং নিচস্ত, এবং শনির 7.5-এর দ্বিতীয় চরণ চলার কারণে মীন রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি, শত্রুতা কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় নতুন বছর 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 15ই আগস্ট 2025 সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত সমস্যা বা বাধাগুলি চলছিল, সেই জায়গায় বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। গ্রহগতির পরিবর্তনের কারণে আগস্ট মাস জুড়ে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদের জীবনে এক নতুন ভোরের সূচনা করতে চলেছে আগামী সময়কালের জন্য। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মীন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মীন রাশি সাপেক্ষে আজ থেকে আগামী 15ই আগস্ট 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। এরই পাশাপাশি মীন রাশি সাপেক্ষে তৃতীয় সূর্য, মীন রাশির লগ্নে শনি এবং মীন রাশির পঞ্চম ঘরে সন্তান প্রাপ্তির জায়গায় আগস্ট মাসের প্রথম সপ্তাহে মঙ্গলের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রাহুর মীন রাশি থেকে ট্রানজিটের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই আগস্ট 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটায় মীন রাশির জাতক জাতিকারা বিশেষত পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। সম্পর্কের ক্ষেত্রে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা সহ্য করেছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আঘাত সহ্য করতে হয়েছে। অবশেষে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মীন রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রেখে ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা ও প্রবণতা মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের যে কোনো পরিকল্পনা বা আপনাদের মনের যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করা কিংবা পেশাদারি ব্যবসায় বিনিয়োগ, সেইগুলি এবার আপনারা মীন রাশির সাপেক্ষে বাস্তবায়িত করতে চলেছে বা মীন রাশির সাপেক্ষে সেই সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে। এরই পাশাপাশি পরিবারের দীর্ঘদিন ধরে যে কলহ, বিবাদ, মনোমালিন্য চলছিল সেইগুলির পর দূর হবে, পরিবারে শান্তি এবং সুখ ফিরে আসবে। এতদিন ধরে 7.5-এর কারণে মীন রাশির জাতক জাতিকাদের পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি বা সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যার এরপর অবসান হবে এবং যে কোনো স্বপ্ন এতদিন যেগুলিকে বাস্তবায়িত করতে পারেননি সেই সমস্ত সমস্যা দূর হবে। এরই পাশাপাশি পরিবারে কারো স্বাস্থ্য খারাপ থাকলে, কেউ অসুস্থ, রোগাচ্ছন্ন বা দুর্বল থাকলে সেই সমস্ত সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। কেন এতদিন রাহু মীন রাশিতে অবস্থান করার কারণেই স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা, স্বাস্থ্যগত দিক থেকে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, এই রকম কিছু সমস্যা চলছিল। এরপর সেই সমস্ত সমস্যা দূর হতে চলেছে।
মীন রাশির ক্ষেত্রে আগস্ট মাসে আজ থেকে আগামী 15ই আগস্ট সময়কালের মধ্যে স্টুডেন্ট হরোস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা 2025 সালে দাঁড়িয়ে 1 আগস্ট, 2 আগস্ট এবং 3 আগস্ট মীন রাশির রাশিফলে এই সময়কালের মধ্যে বুধ হতে যাচ্ছে তুঙ্গি, এবং যেটা মীন রাশির স্টুডেন্টদের জায়গায় শুভ প্রভাব ফেলতে চলেছে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে। যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন এরপর খুশিতে ভরে উঠবে। এরই পাশাপাশি আজ থেকে আগামী 15ই আগস্ট সময়কালের মধ্যে কিংবা আগস্ট মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা বা সেমিস্টার মারফত যদি কোনো পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে সঠিকভাবে আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিক ফলাফলগুলি অর্জন করতে পারবে মীন রাশির শিক্ষার্থী বা বিদ্যার্থীরা। যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর কিংবা যারা কোনো রাজমিস্ত্রি কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিল্ডিং নির্মাণের কাজ, বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এরপর উন্নত লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন। বিজনেসের জায়গায় নতুন করে কন্ট্রাক্ট প্রাপ্তি, নতুন করে কোনো প্রজেক্ট প্রাপ্তি বা ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা, এটা কিন্তু মীন রাশি বা পাইসের রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। পরবর্তীকালে দীর্ঘদিন ধরে যদি আপনাদের কোথাও ঋণ থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকেও দূর করতে সক্ষম হবেন। কেননা ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন ধরে যে চিন্তিত ছিলেন, সেই চিন্তার পর অনেকটাই দূর হতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। রাহু যেহেতু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে গেছেন, তাই দেবগুরু বৃহস্পতি সেই ক্ষেত্রে হতে যাচ্ছে তুঙ্গি, যার কারণে ঋণের জায়গায় অর্থ ইনকাম এবং ডেভেলপমেন্ট প্রাপ্তির মারফত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। মোটামুটি 60 থেকে 70% ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। মীন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে মানুষজনদের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বা ভালোবাসার মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকে তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনি বা আপনারা সেই জায়গাটায় এগিয়ে যেতে পারবেন, জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা। মীন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা, ভিটে এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন বা কোনো যদি সমস্যা থেকে থাকে, 1 আগস্ট, 2 আগস্ট এবং 3 আগস্ট থেকে আগামী 5ই আগস্ট 2025 ঝুলন যাত্রা এবং একাদশী তিথি সময়কালের মধ্যে মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করছে। মীন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত আগস্ট মাসের সময়কালের মধ্যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে, বা এই সময়কালের মধ্যে যদি আপনারা আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশির সাপেক্ষে শুভ সময়, অনুকূল সময় আসতে চলেছে। অন্যদিকে কর্মের জায়গায় মীন রাশির ক্ষেত্রে আসছে পরিবর্তন, কেন মঙ্গল মীন রাশির সাপেক্ষে কর্মপতি এবং ভাগ্যপতি হিসাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে। যার কারণে প্রথমত যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, ইন্টারভিউ দিয়ে রেখেছেন, পরীক্ষা দিয়ে রেখেছেন, কিন্তু ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের সেই কাজগুলি, তাদের সেই কাজের ক্ষেত্রে, কাজের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা পেনশনের টাকা 2-3 মাসের আটকে রয়েছে কিংবা চাকরি করেছেন 2-3 মাসের বেতন আটকে রয়েছে, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির একটা শুভ সময় মীন রাশি বা পাইসেস রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। মীন রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, সেই জিনিসগুলি পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এটা কিন্তু আগামী দিনগুলিতে মীন রাশি সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল,
সেই সমস্ত মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রেখে ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা অভূতপূর্ব লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এরপর পেতে চলেছেন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন, এতদিন ধরে অর্থ ইনকামের পথে নানান সমস্যা, নানান বাধা দেখা দিয়েছে। কর্মের জায়গায় চাকরিহারা, কর্মহারা হয়েছেন, বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকামের পথে সমস্যা দেখা দিয়েছে। অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না, অতিরিক্ত বিলাসিতা, খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে আয় ব্যয়ের হিসাবটাকে যে বজায় রাখতে পারছিলেন না, সেই জায়গার সমস্যা মিটে যাবে। ভগবান মহাদেবের আশীর্বাদে চন্দ্রের ট্রানজিট মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে বাংলার এই শ্রাবণ মাস মহাদেবের আশীর্বাদে চন্দ্রের ট্রানজিট মীন রাশির পঞ্চমে পড়ছে। তাই যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য সন্তান প্রাপ্তির জায়গায় এই শ্রাবণ মাস অর্থাৎ ইংরেজির আগস্ট থেকে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। আপনারা ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির শুভ সময় আসছে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেইগুলি এরপর পূরণ হতে চলেছে। এরই পাশাপাশি প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। প্রেম জীবনের মধুরতা বজায় রয়েছে। প্রেম থেকে বিবাহ হওয়ার যেমন শুভযোগ রয়েছে, ঠিক তেমনই দেখাশোনা মারফত বিবাহ হওয়ার